হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে সোসিওলজি জেনারেল ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের কোশ্চেনগুলির জন্য তোমরা কি করবে, 2020, 21, 22 এই তিনটি ইয়ারের প্রশ্নপত্রে যে 2 মার্কসের কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে সমাধান করে যাও। ওখান থেকে তোমরা 100% এক্সামে কমন পেয়ে যাবে। 100% নয়, 90% বা 80% তোমরা কমন পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ক্যালকাটা ইউনিভার্সিটির সোসিওলজি জেনারেলে 5th সেমিস্টারের ডিএসসি E1 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ধর্মের সংজ্ঞা দাও, ধর্ম সম্পর্কিত দুটি তত্ত্ব আলোচনা করো, ধর্মীয় বৈচিত্র্যে সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো, ধর্মান্ধতা ধারণাটি বিশ্লেষণ করো। তিনটি কোশ্চেনের মধ্যে 100% তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের ধর্ম নিরপেক্ষতার উপর একটি প্রবন্ধ লেখো, ধর্মের সমাজতত্ত্বে দুর্খাইমের অবদান সম্পর্কে মূল্যায়ন করো, হেবারের অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্কটি ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, কোশ্চেনগুলি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি 5 মার্কসের নিচে আমি কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি, সেই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যেতে পারো 15 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ধর্মের প্রকারভেদের ওপর একটি টিকা লেখো, ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কী কী, ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য ব্যাখ্যা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ধর্ম একটি মতাদর্শগত অস্ত্র, মার্ক্সের অনুসরণের ধারণাটি ব্যাখ্যা করো। ওয়েবারের অনুসরণের ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। 5 মার্কসের জন্য ও 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। পরবর্তী কোশ্চেন, ধর্মের আচার আচরণের ভূমিকা উল্লেখ করো, ধর্মের অর্থ ও প্রসার পরিধি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সেকারেট ও প্রোফিনিয়ান এর মধ্যে পার্থক্য আলোচনা করো, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো, সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। হেবারের মতে সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। ভারতের বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।